আমাদের মূল অভিযোগটা হলো ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে ইউসেট বলা হয়। এই ইউনিভার্সিটির ডোমেন বিটিসিএল বন্ধ করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই। এই ডোমেন দুটো বন্ধ করার পিছনে তৃতীয় একটা পক্ষের কারসাজি আছে। তারা চায় আমাদের ইউনিভার্সিটিটাকে দখল করতে। এই দখল করার জন্যই তারা মূলত সরকারি কর্মকর্তাদেরকে নানানভাবে প্ররোচিত করে আমাদের বিরুদ্ধে মানে মিথ্যা প্রোপাগান্ডা তারা চালায় এই ডোমেন দুটা বন্ধ করছে। সে এই ষড়যন্ত্রের মূল কারিগর, কারণ ফাইলটা সে উত্থাপন করে। সে আমার ইউনিভার্সিটি সম্পর্কে এ টু জেড সবকিছু জানে। জানার পরও সে থার্ড পার্টির পক্ষ হয়ে কিভাবে চিঠি তৈরি করে, সেই চিঠিতে এমন নিকৃষ্ট ভাষা লিখছে যেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো পাবনার হেমায়তপুরে যে পাগল থাকে সে পাগলেরও বিশ্বাস করবে না, তারাও বলবে না। তো ওরা নানান বলছে যে ক্যাসিনো, ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্যাসিনো খেলা হয়, ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি বেটিং না কি, ওগুলো তো আমরা জানিও না। এই সব অভিযোগ দিয়ে ওই বিটিসিএল ওকে বলছে বন্ধ করে দেয়। এইভাবে তারা ষড়যন্ত্র করে আমার ওয়েবসাইট বন্ধ করে। আমি যখন বিটিসিএল এ যাই, বিটিসিএল এর এই কর্মকর্তা জয়িত সেন রিম্পি, মামলার 1 নাম্বার আসামি, তাকে যখন আমি বিষয়টা বলি, সে আমাকে প্রচন্ড গালিগালাজ করে, বলে যে এই বারান্দায় যেন আমি দ্বিতীয়বার না দেখি। একটা সরকারি কর্মকর্তা, আমরা তো সেবা গ্রহীতা, আমরা তো ভুক্তভোগী, আমরা তো সমস্যা হলে যাব, তাদের সাথে তো এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ঠিক না। সবুর খানের পক্ষ থেকে আমাদের ইউনিভার্সিটির যিনি বর্তমান চেয়ারম্যান, তাকে তো নানান রকমের হুমকি ধামকি লোকজন তার পিছনে লাগা রাখছে তাকে হত্যা করার জন্য, মারার জন্য। এবং এটা নিয়ে নারায়ণগঞ্জে একটা জিডিও আছে, আদালতে মামলা করছি। 1 নাম্বার হলো জয়িত সেন রিম্পি, 2 নাম্বার মোস্তফা আল মাহমুদ, 3 নাম্বার আবির কল্যাণ আবিদিন, 4 নাম্বার মোহাম্মদ শাহ আলম সিরাজ, 5 নাম্বার রাকিবুজ্জামান মাসুদ। এর মধ্যে আসামি 1 থেকে 3 জন বিটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং 4 আর 5 হলো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। অনেকভাবেই মানে প্রশ্নের মুখোমুখি, হত্যার এবং ষড়যন্ত্রের মুখোমুখি। তো আমরা চাই যে বিষয়টা আপনাদের মাধ্যমে জাতি জানুক এবং ইউনিভার্সিটি যাতে মানে ধ্বংস না হয়ে যায় এবং এটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে, সেজন্য আপনাদের মাধ্যমে আমি সকলের সহযোগিতা কামনা করি।